তো আমাদের যে দ্বিতীয় কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে বিল্ডিংয়ের G+9, টোটাল 10তলা বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং লোকেশন দেওয়া আছে, অ্যান্ড দেন নিজের ডিস্ট্রিক্ট ধরে করতে বলছে। সিসমিক লোডের ক্ষেত্রে এই জিনিসটা লাগবে। সো এই ডিস্ট্রিক্ট একটা ভ্যালু লাগবে। সো আলটিমেটলি বিম দিছে এত, কলাম সাইজ দিয়ে দিছে এবং স্ল্যাবের থিকনেস দিছে 5 ইঞ্চ। বিএনবিসি অনুযায়ী এটাকে বলছে যে সলভ করতে এবং কিছু মান বের করতে বলছে, আমাদের ওগুলো বের করতে হবে। সর্বপ্রথম হচ্ছে ইটাপসে যাওয়ার আগে আমাদের গ্রিড লাইন লাগবে। সো এই যে এই একটা এই বরাবর এন থেকে এতটুকু একটা গ্রিড, এদিকে একটা, এদিকে একটা। সো গ্রিড দেওয়া আছে। এই গ্রিডের নাম যদি ABCD দিই তাহলে এটার নাম কি 1 2 আর হচ্ছে 3 4। সো আঁকানোর দরকার নেই, যেহেতু লাইন টানায় আছে। সো গ্রিডের মানগুলো ডাইরেক্ট হিটেপসে বসে। সো আমরা হচ্ছে কাস্টম গ্রিড স্পেসিং, তারপর হচ্ছে এডিট গ্রিড। সো এটা আমি পাশের স্ক্রিনে রেখা গ্রিডের মানগুলো জাস্ট এখানে বসাবো। প্রথমটা আছে এবিসির ভ্যালু হচ্ছে 20 10। ডিসপ্লে গ্রিড ডেটা এটাতে দিতে হবে। তারপর হচ্ছে 20 দিই, তারপর একটা হচ্ছে 10 20, এটা 0 থাকবে। তারপরে হচ্ছে ওয়াইএসএস 16, তারপর এটা হচ্ছে 18, এটা 0 থাকবে। ঠিক আছে, আমাদের গ্রিড লাইন টানা শেষ। আমার টোটাল হচ্ছে 10 তলা, তার মানে আমি হচ্ছে দিব 12 তলা, কারণ ওভারহেড আছে আমি যাব। টোটাল স্টোরি হাইট হচ্ছে 12 ফিট আর বটম টোটাল স্টোরি হাইট হচ্ছে 10 ফিট আর বটম স্টোরি হাইট হচ্ছে 12 ফিট। সো এই যে কাস্টম স্টোরি ডাটাতে যদি আমি দিই, সো আমার এই জায়গায় 10-12 একটা আসছে। সো এই জায়গায় বেস থেকে আমি ফার্স্ট স্টোরি লিখব, সরি ভুল হয়েছে, এই জায়গায় জি লিখব, গ্রাউন্ড, তারপর হচ্ছে ফার্স্ট, fourth, 5, আলটিমেটলি আমার হচ্ছে স্পেসিফিক কাস্টম স্টোরি ডাটা এডিট করা শেষ। বিল্ডিং দাঁড়ায় গেছে। সো আমাকে প্রথমেই ডিফাইন করতে হবে সেকশন প্রপার্টিজ। সো আলটিমেটলি আমাকে হচ্ছে ডিফাইন ম্যাটেরিয়াল, সো আমি কী ম্যাটেরিয়াল ইউজ করে কাজ করবো, সো এটা ডিফাইন করতে হবে। অ্যাড নিউ ম্যাটেরিয়াল না দিয়ে আমরা হচ্ছে কপি মডিফাই দিয়ে এটা স্টিল দেবো হচ্ছে 16 গ্রেড স্টিল, রিভার দিব যা আছে তাই থাকবে, 4000 PSI, মডিফাই শো ম্যাটেরিয়ালস 15 গ্রেডের ভলিউম স্পেসিফিক মাস ডেন্সিটি, এটা আমরা সেম রাখলাম, যদিও এটা সেম না। এইটা রাখবো 3000 PSI কমপ্লিট, 3500 PSI। সো এই জায়গায় ইলাস্টিক মডুলাসের মানটা চেঞ্জ হবে, যদি আমরা চেঞ্জ করতেছি না। চেঞ্জ করলে হচ্ছে একটা ফর্মুলা আছে, ইলাস্টিক মডুলাস, ওরকম ফর্মুলা দিয়ে চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে মডিফাই শো প্রপার্টিস, এই জায়গায় জাস্ট গ্রেডগুলোকে একটু চেঞ্জ করে দিতে হবে। মিনিমাম স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, এই মানগুলো চেঞ্জ করে দেওয়া লাগে, বাট এই ক্ষেত্রে করবো না।
ওকে, আমাদের ম্যাটেরিয়াল ডিফারেন্সের সেকশন প্রপার্টিস। এবার আমরা হচ্ছে ডিলেট মাল্টিপল সেকশন। ওকে, অ্যাড নিউ প্রপার্টিস। এবার আমরা হচ্ছে কলাম ডিজাইন করব। এই কলাম 14x14 ইঞ্চি কলাম ছিল আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, কলাম সাইজ হবে 14x14 ইঞ্চি। আমরা সবগুলো হচ্ছে সেম 14 মডিফাই শো রিভার। তো 16 গ্রেড রড ইউজ করেছি, 16 গ্রেড। তারপর হচ্ছে কলাম, তারপর হচ্ছে 9 নম্বর বার ইউজ করছি। তো আমরা হচ্ছে এটাকে 10 তলা যেহেতু 9 নম্বর বারই লাগবে, এটাকে 3 নম্বর বার করতে পারি, 3 নম্বর বার। এবং আমাদের এনফোর্সমেন্ট দেওয়া আছে কয়টা, 3টা 5টা। সো আলটিমেটলি একটু বেশি মনে হচ্ছে, এই জায়গায় 4টা দিয়ে দিই, 4টা 3টা। ওকে, এবার হচ্ছে ডিলেট প্রপার্টিস। ওকে, তারপর হচ্ছে আবার অ্যাড নিউ প্রপার্টিস। অ্যাড নিউ প্রপার্টিস করে আমরা বিম ডিজাইনটা করবো। এটা হচ্ছে বিম। সো আমাদের বিমের মানটা কত দেওয়া আছে, বিমের মান দেওয়া আছে হচ্ছে 12 16। আলটিমেটলি 12 16। সো অ্যাড নিউ প্রপার্টিস। বিম আসলে রড ইউজ এর কোনো অপশন নাই। ওকে, G19 এই কিছু ফ্যাক্টর লোড ইউজ করতে হয়, বাট এখানে হচ্ছে আমরা করবো না, কারণ স্যার এগুলো কিছু বলেনি। ওকে, প্রফিট টু মডিফিকেশন প্রপার্টিস। বিমের সাইজ তো দিই নাই, 12x16। ওকে, তো আমাদের সেকশন প্রপার্টিস করা শেষ। এবার হচ্ছে আমরা কলাম আর বিমগুলো বসাবো। সো 1 স্টোরি দেওয়া আছে, আমরা হচ্ছে 1 স্টোরি দিব। 1 স্টোরি দেওয়ার পরে আমরা হচ্ছে কলাম বসাবো এই জায়গা থেকে। তো কলামগুলো বসাই গ্রিডের উপরে, যেহেতু আমাদের ওই বিল্ডিংয়ে হচ্ছে গ্রিডের বরাবর সবগুলো কলাম আছে। তো একটু ডিজাইন দেখে এই জায়গায় বসাই দেবো, যে কোন জায়গায় আছে। আমি একটা ভুল করে যে বেশি বসাইছি, সেটা ডিলিট করে দিলাম। ডিলিট হচ্ছে না কেন? এখন হচ্ছে আমাদের বিম আছে এইবার ওর একটা, বিম বসানো ডান। এবার হচ্ছে স্ল্যাব। সো আমাদের আবার ডিফাইন করতে হবে সেকশন প্রপার্টি, স্ল্যাব সেকশন। আমাদের স্ল্যাবটা বলছে যে 6 ইঞ্চি 5 ইঞ্চি স্ল্যাব, 5 ইঞ্চি স্ল্যাব দিয়ে দিই। 4 PSI থাকবে। স্ল্যাব থিকনেস 8 ইঞ্চি দেওয়া আছে, 5 ইঞ্চি 5 ইঞ্চ। ওকে, তো আমরা হচ্ছে স্ল্যাবটাকে বসাবো। Control Z। তো এই জায়গাতে 5 ইঞ্চিটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের স্ল্যাবগুলো বসাবো। স্ল্যাব ডান, এই জায়গায় স্ল্যাব হবে। একদম সেন্টারে বসাতে হবে। আমার হচ্ছে একটু ব্যাকা হয়ে গেছে, ব্যাকা হওয়ার জন্য আমি একটু পিছনের দিকে যাবো।
ইনকাম একটা হয়েছে, এখানে দিকে ঠিকই আছে, বাট বিনগুলো রিমুভ হয়ে গেছে। সব একটু বিন দিতে হবে, এগুলোতে রিমুভ হয়ে গেছে। এই কলমগুলো এখানে আসলে কেন, পিছনে আসলে কথা। সো এটাকে একটু মুভ করতে হবে। বাকিগুলো সব ডিলিট। সব একটু স্ল্যাব নেব। এই পাশে যে স্ল্যাবের জায়গাটা আছে ওটাকে হচ্ছে ফাঁকা রাখতে হবে, কারণ এটা স্টেয়ার আপ হবে, আর এটা স্টেয়ার আপের জন্য ফাঁকা রাখলাম। এবং ক্লোজ, আমরা একটু 3Dটা দেখবো, 3D কিছু ঠিক আছে, ঠিক আছে সব কিছু ঠিক আছে। তো আমরা একদম বেসে চলে যাব, বেসে চলে যাইতে হলে বেস অ্যাপ্লাই, ওকে এইটার বেসে যেতে হবে, সরি এটা সিলেক্ট করার পর বেস অ্যাপ্লাই, ওকে। আমরা হচ্ছে একটু এই যতগুলো সাপোর্ট আছে সবগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করার পর হচ্ছে আমার মেইন কাজ হচ্ছে এই সাপোর্টগুলোকে ফিক্সড করা। সো অ্যাসাইন অপশনে যেতে হবে, জয়েন্ট অপশনে, এবং এটাকে ফিক্স সাপোর্ট করতে হবে, ফিক্স সাপোর্ট অ্যাপ্লাই, ওকে। তো আমার সাপোর্টগুলো সব ফিক্সড হচ্ছে নাকি এই জায়গা থেকে দেখতে পাবো আমি। আলটিমেটলি ফিক্স সাপোর্ট হয়ে গেছে। এখন হচ্ছে স্টেয়ারের কাজ। দুঃখের সহিত আমার ফিক্স সাপোর্টগুলো সব জায়গায় হয়ে গেছে, কারণ অল স্টোরিতে আছে। সো আমার সাপোর্ট শুধু খালি নিচে দিতে হবে, ওয়ান স্টোরি সিলেক্ট, শুধুমাত্র নিচের গুলোতে অ্যাসাইন, জয়েন্ট সেকশন, অ্যাপ্লাই, এখন শুধু নিচের পার্টটাতে ফিক্স সাপোর্ট আছে। বিম কলাম শেষ, এখন লোড ডিফাইন করতে হবে, ডিফাইন্ড লোড প্যাটার্ন। সো আমরা ডেড লোড আর লাইভ লোড এই জায়গায় দেখা যেতেছে। তারপর আমরা হচ্ছে সার্চ হয়তো একটা কম্পিটিশন দিয়ে দিয়েছে, কম্বিনেশন অনুযায়ী কাজ করতে হবে। আমাদের এই জায়গায় দিতে রুফ লাইভ লোড, LR রুফ লাইভ লোড, ওকে। তারপরে হচ্ছে সরি ভুল হয়েছে, ডিফাইন্ড লোড প্যাটার্ন, add new block, blue file dead load না আসলে লাইভ লোড, ঠিক আছে, সুপার লাইভ লোড হবে, সুপার ডেড না সুপার লাইভ, কোথায় সুপার লাইভ, সুপার লাইভ লোড নাইট, সুপার ডেড লোডে দিলাম, add new load, রুফ লাইভ লোড শেষ। এবার হচ্ছে আর্থকোয়েক লোড, EX আর্থকোয়েক লোড, আমার এই জায়গায় LL
live load, dead load, earthquake load, earthquake load, earthquake, seismic. সিসমিকের একটা কোড আছে, আমরা সাধারণত যে কোডটা ইউজ করি সেটা হচ্ছে 17 কোডটা কই 17 এটা হচ্ছে পজিটিভ অ্যাডমিট। সো আবার এইটাকে নেগেটিভ একটা অ্যাডমিট, পজিটিভ একটা অ্যাডমিট। সো WX এটা সিস্টেম থেকে উইন্ড লোডে যাবে। উইন্ড লোডের একটা কেস আমরা 17 ইউজ করছি। 17 WX admin load, WX negative and WX positive. ওকে টিক মেরে দিয়েছি। লার্ড কেস WX পজিটিভ WX নেগেটিভ পজিটিভ লোড WX পজিটিভ লাইভ লোড ডেড লোড লোড লোড। তারপর হচ্ছে এগুলোই সাধারণত এই জায়গায় দেখা যাচ্ছে তিনটে কম্বিনেশন। আরও অনেক ধরনের কম্বিনেশন আছে, আমরা ওগুলো হচ্ছে আর যাবো না যেহেতু স্যারে যে বলেনি। এবার হচ্ছে লোড কম্বিনেশন করতে হবে। কম্বিনেশন কম্বো 1 ডেড লোড প্লাস লাইভ লোড। তো এই জায়গায় ডেড প্লাস লাইভ, ঠিক আছে একটা কম্বো হয়েছে। কপি টু কম্বো আমরা চিরো চাই না 1.2 ডেট 1.6 লাইভ। সো 1.2 1.6 copy to combo. So 1.2 1.6 তারপর হচ্ছে এটাকে আমরা এই কম্বোটাই বসিয়ে দেবো যেটা স্যার দিয়ে দিচ্ছে। এত কম্বো টম্বো করতে পারবো না। 1.2 dead load plus 1.6 live load plus 0.5 earthquake load plus 0.5 WX load। এই জায়গায় ডেড লোডের সাথে হবে 1.2, লাইভ লোডের সাথে 1.6। সো আরও কিছু এটা হবে ডেড লোড লাইভ লোড। তারপরে হচ্ছে আমরা আর্থকুইক লোড দিব 0.5 আর হচ্ছে উইন্ড লোড নেগেটিভ না, উইন্ড লোড ডাইরেক্ট যেটা আছে 0.5। আমাদের কম্বো রেডি, স্যার যেটা বলছেন কম্বিনেশন ওকে। এখন হচ্ছে লোড অ্যাপ্লাই, এই যে বলে দিচ্ছে স্যার আসলে আমরা লোডটা বিএনবিসি অনুযায়ী লোডটা অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। সো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে কী ধরনের লোড আসে সেটা বের করার খুব সহজ একটা উপায় হচ্ছে, সেটা বের করতে হলে আমাদের একটু পজ করতে হবে। আমরা হচ্ছে এবার কিছু জেনারেল নোট দেখবো যে আসলে কী কী লোড অ্যাপ্লাই করতে হয় বিল্ডিংয়ে। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য আলাদা, কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য আলাদা এবং হসপিটাল বিল্ডিংগুলোর জন্য আলাদা। সো আমার এখানে একটা জেনারেল নোট আছে। সো এই টেক্সট মডেলিংয়ের জন্য কী কী, সো ম্যাটেরিয়াল ডিফাইনের জন্য আমরা 57,000 প্লাস FC√/, এটা করলে যে মানটা সেটা দিতে হয়, বাট এটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দিই নি।
স্টিল এনফোর্সমেন্ট এই জায়গায় দেওয়া হয়েছে, সমস্যা নেই, বাট ডেড লোড, লাইভ লোড এগুলো ফ্লোর ফিনিশের জন্য আলাদা আছে, পার্টিশন ওয়ালের জন্য আলাদা আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য আলাদা, রুফ লোডের জন্য আলাদা। সো এখানে আমরা উইন লোড এবং আর্থকুইক লোডটাও ক্যালকুলেশন করিনি। সো এই ডাটা দেখে আমরা এখন একটু মানগুলো বসাবো। তারপরে হচ্ছে লোড কম্বিনেশন, আমরা সবগুলো ইউজ করিনি। তারপরে স্ট্রাকচারাল ডিজাইন, সো আসলে কত নিলে ভালো হয়। তারপর হচ্ছে টোটাল প্রসেসটা কীভাবে কী করতে হয় এটার একটা জেনারেল নোট করা আছে। তারপরে চেকিং, আসলে কী কী চেক দিতে হয়, সিসমিক লোডের জন্য কী কী চেক দিতে হয়, তারপরে স্টোরি উইন লোডের জন্য কী কী চেক দিতে হয়, বিম ডিফ্লেকশন কতটুকু হতে পারবে, বেশি আর কতটুকু হতে পারবে, টর্শনাল এই রেঙ্গুলারিটি কতটুকু হতে পারবে, আউটপুট অফ দ্য ডিজাইন। সো আউটপুট আসলে কি, ওইটা এতটা জানা ইম্পর্টেন্ট না, অ্যাডভান্স লেভেলের কাজ। সো আলটিমেটলি আমরা একটু দেখবো আসলে উইন লোডটা কীভাবে ডিফাইন করে। ডিফাইন্ড, তারপর হচ্ছে লোড প্যাটার্ন। সো আমরা হচ্ছে এই জায়গায় ডাব্লিউ এক্সের এই জায়গায় যাওয়ার পর হচ্ছে মডিফাইড ল্যাটারাল লোড। সো এই জায়গায় আসলে এটা হচ্ছে উইন লোড। উইন লোডের ক্ষেত্রে আমাদের বিএনবিসি কী বলছে, বিএনবিসি বলছে হচ্ছে যে উইন্ড স্পিড হবে 130 মেগা, উইন্ড স্পিড হচ্ছে 85 আছে, সো এটা হবে 130 এমপিএস। আর হচ্ছে এটা সি টাইপস ধরলাম আমরা। টাইপসটা আসলে ডিপেন্ড করে যে ওই আশেপাশে কতগুলো বিল্ডিং আছে, গাছ আছে, ইয়ে আছে, এটা অনুচ্ছেদটা লেখা আছে বিএনবিসিতে স্পষ্ট আসে। সো এই জায়গায় হচ্ছে কেটির একটা ফ্যাক্টর আছে। সো কেটির ফ্যাক্টরটা আসলে ক্যালকুলেশন করতে হয়, একটা ক্যালকুলেশনের এক্সেল ফাইল আছে আমার কাছে, যদিও এটা 1ই থাকবে, সমস্যা নেই। আর গ্যাস ফ্যাক্টরটা 0.85 থাকবে। উইন্ড প্রেশার, সো আমাদের একটা উইন্ড প্রেশার মান লাগবে। সো আমাদের টোটাল হচ্ছে বেস থেকে 12 স্টোরি পর্যন্ত বিল্ডিংটা হচ্ছে টোটালটাই উইন্ডোড ক্যালকুলেশন করা হবে। আর এই জায়গায় হচ্ছে আমরা উপরে হচ্ছে আমাদের টোটাল রেলিং থাকবে হচ্ছে 5 ফিট, ধরো 5 ফিট, সমস্যা 5 ফিট হলেই হবে। আর রেশিও টেশিওগুলো জাস্ট তাই থাকবে, একদম সমস্যা নেই। পুরোটা 0.5 সিপিডাব্লিউ সিপি। উইন্ড কোফিশিয়েন্টের মানটা আসলে ক্যালকুলেশন করতে বের করতে হয়। সিপির মান 0.8 থেকে -0.5, মানে এটা হচ্ছে জেনারেল থাকে। আর সিপিএল এর মানটাও বের করতে হয়, এটা একটা ফর্মুলা আছে। 0.5ই থাকে সাধারণত, আমার এই জায়গায় নোটের মধ্যে দেখা যাচ্ছে। সো নোটটা আমি শেয়ার করে দেবো না তোমাদের মধ্যে। সো আমাদের উইন্ড স্পিড শেষ। তারপর হচ্ছে সিসমিক এক্স, WXEX। সিসমিকে আমরা কি দেখবো, সিসমিক মডিফাইড লোড প্যাটার্ন। সো সিসমিকে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, বিএনবিসি অনুযায়ী সিসমিক লোডটা নিতে হবে। সিসমিক লোড প্রথমে দেখতে হবে যে এটা কোন জোনে পড়ছে। সো ওই জোনের একটা কোফিশিয়েন্ট আছে, ওইটা নিতে হবে। জোন কোফিশিয়েন্ট 0.5 থেকে 0.25 হয়। আমাদের এখানে আসলে 0.5 স্টোরি সিটি টাইম পিরিয়ডটাও বের করতে হবে। টাইম পিরিয়ডটা হচ্ছে বিল্ডিংয়ের টাইম পিরিয়ড কত হবে, টাইম পিরিয়ডের সূত্র হচ্ছে সিটি ইন্টু এইচ টু দি পাওয়ার 0.75, তো 0.035 আসে আমাদের সিটি, 0.035 approximately is are defined. Time period is 0.035 second time period. তারপর হচ্ছে এটা যা আছে তাই থাকবে। রেসপন্স মডুলার আর এর মানটা হচ্ছে, আর মানটা 80 থাকুক অবশ্যই। সিডিআই ফ্যাক্টরের মানটা থাকবে 1ই থাকবে। বেশিয়ারের মানটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের ডি সাইট, আমাদের সাইট ক্লাসিফিকেশন এটা হচ্ছে ডি সাইট। সো আলটিমেটলি আর এর মানটা 5, আর এর মানটা হবে 5। ডি সাইট আর মানটা 5, এসএসডি আছে তাই থাকবে। ওকে, ঠিক আছে। ওকে, এবার আমরা লোড অ্যাপ্লাই করবো। লোড অ্যাপ্লাই করতে গেলে আমাদের হচ্ছে উপরের তলা থেকে ফার্স্ট ফ্লোর অল স্টোরি সিলেক্ট করি। তো আমরা স্ল্যাবে প্রথমে লোড দিই, কী কী লোড আছে।
ডেড লোডটা অ্যাপ্লাই করি। প্রথম হচ্ছে ডেড লোড হচ্ছে ফ্লোর ফিনিশিং হিসেবে আমরা 25 পিএসএফ, মানে 25 পিএসএফ। সো আলটিমেটলি অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম লোড পিএসএফ থেকে এল, মানে আমাদের এই জায়গায় পিএসএফ এর কোনো অপশন নেই। সো এলবি পার ফিট, সো আমরা কনভার্ট করবো পিএসএফ টু এলবি পার ফিট। PSF to LB per feet square, feet square আছে per feet square, feet square per feet। তো কনভার্ট করলে আমাদের এই যে 25 PSF আসে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ফুট। PSF তে পাউন্ড পার স্কোয়ার ফুট, পাউন্ড পার স্কোয়ার ফুট, ঠিক আছে। 25 অ্যাপ্লাই হবে, পাউন্ড পার স্কোয়ার ফুট PSF 25। অ্যাপ্লাই ওয়ান স্টোরি, আমাদের ভুল হয়েছে হয়তো, অ্যাপ্লাই ওয়ান স্টোরি হয়ে গেছে, এটাকে অড স্টোরি সিলেক্ট করা দরকার ছিল, সিলেক্ট শুধুমাত্র একটাতে হয়েছে। অল স্টোরিতে গেছে, ঠিক আছে। আবার আমরা পি সিলেক্ট করবো, তারপর হচ্ছে ফ্লোর ফিনিশিং গেল, তারপর হচ্ছে ডেড লোড রুফে 20, তারপর হচ্ছে তারপর হচ্ছে লাইভ লোডে 40 পিএসএফ, ঠিক আছে। আবার লাইভ লোড 40 পিএসএফ, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম 40, লাইভ লোড 40 পিএসএফ, অ্যাপ্লাই, ওকে, সিলেক্ট লোড, লাইভ লোড পার্টিশন ওয়াল লোডটা আমরা দিব। সো ডেড লোড গেল, লাইভ লোড গেল, তারপর হচ্ছে রুফ লাইভ লোড। সো আমরা একদম প্ল্যানে যাব, 12 স্টোরি, অ্যাপ্লাই, ওকে। জানি না কেন আমার সিলেক্ট হয়নি, আলটিমেটলি সিলেক্টিং রুফ লাইভ লোড দেবো এই জায়গায়। রুফ লাইভ লোডে আমরা অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম রুফ লাইভ লোড, রুফ লাইভ লোড আমরা এই জায়গায় আসছে কত, রুফ লাইভ লোড হচ্ছে 40 না, রুফ লাইভ লোড হচ্ছে 20 পিএসএফ, 20 পিএসএফ, ওকে। তারপর হচ্ছে আমরা অল বিম সিলেক্ট, তারপর হচ্ছে প্রপার্টিস, সেকশন প্রপার্টিস, সরি সিলেক্ট অবজেক্ট টাইপস, আমরা হচ্ছে অল বিম সিলেক্ট, সবগুলো বিম সিলেক্ট আছে, সিলেক্ট ক্লোজ, সবগুলো বিম যদি সিলেক্ট হয় তারপর হচ্ছে আমরা বিমের উপরে ওয়াল, মানে পার্টিশন ওয়াল ধরব, কিন্তু পার্টিশন ওয়াল হচ্ছে 20 থেকে 30 ধরতে বলছে, আমরা 25 ধরবো। সো অ্যাসাইন পার্টিশন ওয়াল লোডটা হচ্ছে পয়েন্ট লোড আকারে যাবে, পয়েন্ট লোড। সো ডেড লোড পার্টিশন ওয়াল ডেড লোড এর হচ্ছে 0.1, কত পিএসএফ পয়েন্ট লোড হবে, অ্যাসাইন শেল লোড ডিস্ট্রিবিউটেড লোড যায়, ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে কিপ পার ফিট, 20 পিএসএফ এ কিপ পার ফিট কত, কিপ পার ফিট 20 পিএসএফ টু কিপ পার ফিট, 20 পিএসএফ টু কিপ পার ফিট। সো আমরা আলটিমেটলি
পারফেক্ট স্কয়ার না শুধু ফিট স্কয়ার ফিট না শুধু ফিট ফিট সো আলটিমেটলি আমাদের হচ্ছে লোড অ্যাসাইন শেষ। এখন আমরা স্টেয়ার ডিজাইনটা করে আবার স্টেয়ার একটা লোড অ্যাসাইন করতে হবে। সো স্টেয়ার ডিজাইন করার মাধ্যম হচ্ছে যে আমরা হচ্ছে প্রথমে প্ল্যান ভিউতে যাব, ফার্স্ট স্টোরিতে যাব, অ্যাপ্লাই ওকে। আমাদের শুধু দরকার এই পার্ট, এই পোর্শনটা। সিলেক্ট শো অল অবজেক্ট, শো অনলি সিলেক্টেড অবজেক্ট। সো এটাকে 3D করব। 3D করার পর রোডগুলো দেখা যাচ্ছে, যদিও সমস্যা নেই। পয়েন্ট টু লোড উইংটা আবার এই পাশে চলে গেছে। কি চার্জ দেবো? দিয়ে দিই, একটু চার্জ দিই। ঠিক আছে। দরকার হচ্ছে এই সাইট শো সিলেক্টেড অনলি অবজেক্ট। এখন এইটাকে আমরা একটু 3D মোড থেকে 2D মোডে নেব। তারপরে হচ্ছে আমরা প্রথমে এইদিকে যাবো, তার মানে আমার এই সাইড থেকে ডট একটা পয়েন্ট নিতে হবে। ডট পয়েন্ট ডিফাইন্ডে ডট পয়েন্ট নাই, ড্রতেই মনে হয় ডট পয়েন্ট। সো এই পয়েন্ট থেকে আমি এদিকে একটা পয়েন্ট নিব, এদিকে পয়েন্ট। তাহলে এটা কি অ্যাক্সিস? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই। সো পজিটিভ ওয়াই কত? 36 কেন? 3বার আমার 3 ফিট দিলাম। 36 ইঞ্চি, এন্টার। এই জায়গায় একটা পয়েন্ট চলে আসলো, এই জায়গায় একটা পয়েন্ট চলে আসলো। অল স্টোরি দরকার নেই, কন্ট্রোল জেড আমরা একটু ওয়ান স্টোরি রাখবো। 30 এটা নেগেটিভ হয়েছে, পজিটিভ জায়গায় ওয়াই অ্যাক্সিস নেগেটিভ দিয়ে আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টে আমরা এই জায়গায় একটা
ডিফাইন্ড ড্র স্ন্যাপস আমরা এখানে লিনিয়ার অপশনটা অন করে দিব। হচ্ছে আমরা একটা লাইন নিব, লাইনটা হলো এটা নিব হচ্ছে নাল বিম, নাল বিম এইখান থেকে আবার ডটটা নিব, পয়েন্ট ডট -36 এন্টার। আমরা এবার স্ল্যাব নেব, স্ল্যাব ড্র করলাম, স্ল্যাব ড্র ডান। তারপর হচ্ছে এই পয়েন্টে স্ল্যাব ড্র ডান। তারপর হচ্ছে আমাদের এটা একটু রেপ্লিকেট করতে হবে, রেপ্লিকেট স্টোরি টু অ্যাপ্লাই। ওকে, স্টোরি টুতে চলে গেছে, স্টোরি ওয়ানে দেখা যাচ্ছে। আবার অ্যাপ্লিকেট স্টোরি ওয়ান অ্যাপ্লাই, ডিলেট নালবিম আছে, এটা ডিলেট, নালবিমের দরকার নেই। সো আমরা হচ্ছে এইবার একটা আবারও স্ল্যাবটা নিব, স্ল্যাব 5 ইঞ্চি স্ল্যাব, যেহেতু আমরা স্টেয়ারের জন্য আলাদা কোনো স্ল্যাব ডিজাইন করিনি। সো আমরা 5 ইঞ্চিটাই নিব, মিডল পয়েন্ট স্ল্যাব ডিজাইন ডান। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটাকে রেপ্লিকেট করে দিব, রেপ্লিকেট স্টোরি, সেটা হবে পার স্টোরি থাকে। তো আমার স্টেয়ার ডিজাইন শেষ। সল অবজেক্ট হচ্ছে আমি অল স্টোরি সিলেক্ট করে স্টেয়ারগুলোকে একটু লোড অ্যাপ্লাই করে নিই। অ্যাসাইন ফ্রম লোড 20 পিএসএফ লাইন লোড অ্যাপ্লাই। ওকে, ঠিক আছে, আমাদের লোড অ্যাসাইন করা শেষ, সব কিছু শেষ। এখন হচ্ছে আমাদের অ্যানালাইসিস পার্ট। সো অ্যানালাইসিস পার্টের মধ্যে আমরা প্রথমে কী কী চেক দেবো সেটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট পার্ট। আমরা দেখি আমাদের বিম কলামের খবর কি।
চেকিং করতে একটু সময় লাগছে। আমার এতগুলা কলাম ফেল করছে, সো দেখা যায় যে বিমও ফেল করবে অনেকগুলো। সাইজ তো স্যার অনেক কম, সব বিমই ওভার স্টেজে ফেল। কিছু বিম আছে পাস করতে পারে, তবে আলটিমেটলি আমরা যদি কম্বিনেশন চেক দিই, ডিজাইন কম্বিনেশন কম্বিনেশন দিয়ে চেক দিই, চেক দিই কম্বিনেশন, তাহলে দেখা যাবে যে আরও ফেল করছে। বিমও ফেল আছে, কলাম তো ফেল আছে। সো আলটিমেটলি আমাদের কোশ্চেনে কি বলছে বের করতে? কোশ্চেনে বের করতে বলছে হচ্ছে what is maximum moment of B3 at floor 7, 7 নম্বর 7-এ ম্যাক্সিমাম মোমেন্ট কত? সো আমরা 7 নম্বর 7-এ যাবো, পি 7 নম্বর 7, এবার হচ্ছে 3 আর ভি, তার মানে হচ্ছে V3 ভি আর 3, সো বি আর 3 কোনটা? এটা, সো 3 V3, তার মানে এইটার মোমেন্ট চেক করতে হবে। এটার যে মোমেন্ট চেক করি হচ্ছে ডিটেলস, সো আমরা একটু বাড়াই নিই পেজ সাইজটা 25, এটার মোমেন্ট কত? মোমেন্ট হচ্ছে ডিজাইন মোমেন্ট পিইউ 0.75 ইঞ্চ, 0.75 কিপ, 0.479 কিপ। বলছে যে বিমের ম্যাক্সিমাম মোমেন্ট, এটাই তো ম্যাক্সিমাম মোমেন্ট, ম্যাক্সিমাম M2 কিপ ফিট 0.07, মিনিমাম এত কিপ। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম। তারপর বলছে যে what is maximum shear force of the beam B1 ছয়তলা, so B1 ছয়তলা, so 6th floor apply B1, তাহলে B আর এইটা হচ্ছে 1, so এইটা B1 beam। ম্যাক্সিমাম শেয়ার বের করতে, এটা ম্যাক্সিমাম শেয়ার যদি হয়, shear force apply only selected, এটা shear force বেরিয়েছে, যেমন shear হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে -0.6 কিপ, এত মোমেন্টও বেরিয়েছে, ডিফ্লেকশন বেরিয়েছে, মোমেন্টও বেরিয়েছে। সো কোন কম্বিনেশনের জন্য বের করতে বলছে? কম্বিনেশন বলে দিছে, লোড কম্বিনেশন। সো আমরা এই কম্বিনেশনের জন্য বের করি, এই কম্বিনেশনের জন্য ম্যাক্সিমাম 20 কিপ আর সামথিং শেয়ারও দেওয়া আছে। What is maximum deflection of the structure of seismic load? So deflection বের করতে গেছে, এটা 3D তে যাই, একটু deflection দেবো। ডিফ্লেকশন বের করতে গেলে আমাদের যেতে হবে maximum load combination model deflection, deflection বলছে যে সিসমিক লোড, ডিফ্লেকশন আর সিসমিক লোড। সিসমিক লোডে আমাদের কি পরিমাণ ডিফ্লেকশন হয়
সেটা একটু দেখতে হবে। ভালোই ডিফ্লেকশন আছে, এই ডিফ্লেকশন একটা গ্রাফ বের করা যায়। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। এখন একটা কথা হচ্ছে যে যখন পার্টিশন ওয়াল আমাদের তো অনেক বড় ক্যালকুলেশন, এই পার্টিশন ওয়ালের ক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি বা কত ধরে কতগুলো ধরে করতে পারি পার্টিশন ওয়ালের ব্যাপার বিষয়টা একটু ক্লিয়ার করবো জিনিসটা। বিমের উপরে পার্টিশন ওয়াল দিয়ে দাও, কারণ নাল বিম নিয়ে পার্টিশন ওয়াল দিতে হয়, আলটিমেটলি এত সময় নেই, কারণ পক্ষে হলে সময় কম থাকবে। আমি বিমের উপরে দিয়ে দিচ্ছি পয়েন্ট লোড আগে। সো ডিফ্লেকশন হয়েছে তো, সো ডিফ্লেকশন একটা গ্রাফ বের করা যায়। ডিফ্লেকশনের গ্রাফটা কীভাবে বের করে ভুলে গেছি যদিও। ডিফ্লেকশন কম্বিনেশন শুধু অর্থ বের করতে হচ্ছে। ডিফ্লেকশনের একটা গ্রাফ বের করা যায়। স্টেপ ম্যাক্সিমাম draw the objective, draw the counter objective। সেদিকে দেখা যাচ্ছে ডিফ্লেকশন বহুত, ডিফ্লেকশন আমার শীটে কী বলে ডিফ্লেকশন কতটুকু হতে পারে, সো এটা একটু দেখি। রেসিডেন্সিয়াল বিল্ডিং, structure design for checking the servers, ratio, aperture, deflection, beam deflection, ratio, building deflection। So building deflection to graph হতে আছে একটু ভুলে গেছি রাইট নাও। আমরা হচ্ছে এবার কিছু জেনারেল নোট দেখবো যে আসলে কী কী লোড অ্যাপ্লাই করতে হয় বিল্ডিংয়ে, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য আলাদা, কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য আলাদা এবং হসপিটাল বিল্ডিংগুলোর জন্য আলাদা। সো আমার এখানে একটা জেনারেল নোট আছে। সো এই টেক্সট মডেলিংয়ের জন্য কী কী, সো ম্যাটেরিয়াল ডিফাইনের জন্য আমরা এই 57,000 প্লাস এফসির রুট ওভার এটা করলে যে মানটা সেটা দিতে হয়, বাট এটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দিই নি। আর স্টিল এনফোর্সমেন্ট এই জায়গায় দেওয়া হয়েছে, সমস্যা নেই, বাট ডেড লোড, লাইভ লোড এগুলো ফ্লোর ফিনিশের জন্য আলাদা আছে, পার্টিশন ওয়ালের জন্য আলাদা আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য আলাদা, রুফ লোডের জন্য আলাদা। সো এখানে আমরা উইন্ড লোড এবং আর্থকুইক লোডটাও ক্যালকুলেশন করিনি। সো এই ডাটা দেখে আমরা এখন একটু মানগুলো বসাবো। তারপরে হচ্ছে লোড কম্বিনেশন আমরা সবগুলো ইউজ করিনি। তারপরে স্ট্রাকচারাল ডিজাইন, সো আসলে কত নিলে ভালো হয়। তারপর হচ্ছে টোটাল প্রসেসটা কীভাবে কী করতে হয় এটার একটা জেনারেল নোট করা আছে। সেভারাল চেকিং, আসলে কী কী চেক দিতে হয়, সিসমিক লোডের জন্য কী কী চেক দিতে হয়, তারপরে স্টোরি উইন্ড লোডের জন্য কী কী চেক দিতে হয়, বিম ডিফ্লেকশন কতটুকু হতে পারবে, বেশি আর কতটুকু হতে পারবে, টর্শনাল এই রেঙ্গুলারিটি কতটুকু হতে পারবে, আউটপুট অফ দ্য ডিজাইন। সো আউটপুট আসলে কি, ওটা এতটা জানা ইম্পর্টেন্ট না।
অ্যাডভান্স লেভেলের কাজ। সো আলটিমেটলি আমরা একটু দেখবো আসলে উইন লোডটা কীভাবে ডিফাইন করে। ডিফাইন্ড, তারপর হচ্ছে লোড প্যাটার্ন। সো আমরা হচ্ছে এই জায়গায় আর ডাব্লিউ এক্স এর এই জায়গায় যাই, যাওয়ার পর হচ্ছে মডিফাইড ল্যাটারাল লোড। সো এই জায়গায় আসলে এটা হচ্ছে উইন লোড। উইন লোডের ক্ষেত্রে আমাদের বিএনবিসি কী বলছে? বিএনবিসি বলছে হচ্ছে যে উইন্ড স্পিড হবে 130 মেগা, উইন্ড স্পিড হচ্ছে 85 আছে, সো এটা হবে 130 এমপিএস। আর হচ্ছে এটা সি টাইপস ধরলাম আমরা। টাইপসটা আসলে ডিপেন্ড করে যে ওই আশেপাশে কতগুলো বিল্ডিং আছে, গাছ আছে, আছে এটা অনুচ্ছেদটা লেখা আছে বিএনবিসিতে স্পষ্ট করে। সো এই জায়গায় হচ্ছে কেটির একটা ফ্যাক্টর আছে। সো কেটি ফ্যাক্টরটা আসলে ক্যালকুলেশন করতে হয়, একটা ক্যালকুলেশনের অ্যাকচুয়াল ফাইল আছে আমার কাছে, যদিও এটা 1ই থাকবে, সমস্যা নেই। গ্যাস ফ্যাক্টরটা 0.85 থাকবে। উইন্ড প্রেশার, সো আমাদের একটা উইন্ড প্রেশার মান লাগবে। সো আমাদের টোটাল হচ্ছে বেস থেকে 12 স্টোরি পর্যন্ত বিল্ডিংটা হচ্ছে টোটালটাই উইন্ডোড ক্যালকুলেশন করা হবে। আর এই জায়গায় হচ্ছে আমরা উপরে হচ্ছে আমাদের টোটাল রেলিং থাকবে হচ্ছে 5 ফিট, ধরো 5 ফিট, সমস্যা 5 ফিট হলেই হবে। আর রেশিও টেশিওগুলো জাস্ট তাই থাকবে, একদম সমস্যা নেই। পুরোটা 0.5 সিপিডাব্লিউ। উইন্ড কোফিশিয়েন্টের মানটা আসলে ক্যালকুলেশন করতে বের করতে হয়। সিপির মান 0.8 থেকে -0.5, মানে এইটা হচ্ছে জেনারেল থাকে। আর সিপিএল এর মানটাও বের করতে হয়, এটা একটা ফর্মুলা আছে। 0.5ই থাকে সাধারণত, আমার এই জায়গায় নোটের মধ্যে দেখা যাচ্ছে। সো নোটটা আমি শেয়ার করে দেবো না তোমাদের মধ্যে। সো আমাদের উইন্ড স্পিড শেষ। তারপর হচ্ছে সিসমিক এক্স, WXEX। সিসমিকে আমরা কি দেখবো? সিসমিক মডিফাইড লোড প্যাটার্ন। সো সিসমিকে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, বিএনবিসি অনুযায়ী সিসমিক লোডটা নিতে হবে। সিসমিক লোড প্রথমে দেখতে হবে যে এটা কোন জোনে পড়ছে। সো ওই জোনের একটা কোফিশিয়েন্ট আছে, ওইটা নিতে হবে। জোন কোফিশিয়েন্ট 0.5 থেকে 0.25 হয়। আমাদের এখানে আসলে 0.5 স্টোরি সিটি টাইম পিরিয়ডটাও বের করতে হবে। টাইম পিরিয়ডটা হচ্ছে বিল্ডিংয়ের টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ডের সূত্র হচ্ছে সিটি ইন্টু এইচ টু দি পাওয়ার 0.75, তো 0.035 আসে আমাদের সিটি। 0.035 approximately we have defined time period is 0.035 second time period। তারপর হচ্ছে এটা যা আছে তাই থাকবে। রেসপন্স মডুলার আর এর মানটা হচ্ছে 80 থাকুক অবশ্যই। সিডিআই ফ্যাক্টরের মানটা থাকবে 1ই থাকবে। বেশিয়ারের মানটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের কি সাইট, আমাদের সাইট ক্লাসিফিকেশন এটা হচ্ছে ডি সাইট। সো আলটিমেটলি আর এর মানটা 5, আর এর মানটা হবে 5। ডি সাইট আর এর মানটা 5। এসএসডি আছে তাই থাকবে। ওকে, ঠিক আছে। ওকে, এবার আমরা লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করতে গেলে আমাদের হচ্ছে উপরের তলাতে যাই, ফার্স্ট ফ্লোর অল স্টোরি সিলেক্ট করি। সো আমরা স্ল্যাবে প্রথমে লোড দিব। কী লোড আছে? ডেড লোডটা অ্যাপ্লাই করি প্রথমে। হচ্ছে ডেড লোড হচ্ছে ফ্লোর ফিনিশিং হিসেবে আমরা 25 PSF, মানে 25 PSF। সো আলটিমেটলি অ্যাসাইন শেল লোড, ইউনিফর্ম লোড, PSF থেকে মানে আমাদের এই জায়গায় PSF এর কোনো অপশন নেই। সো LB পার ফিট। সো আমরা কনভার্ট করবো PSF টু LB পার ফিট। PSF to LB per feet square। feet square আছে per feet square।
স্কয়ার পয়েন্ট ফুট। সো কনভার্ট করলে আমাদের এই যে 25 পিএসএফ আসে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ফুট। পিএসএফ তে পাউন্ড পার স্কোয়ার ফুট, পাউন্ড পার স্কোয়ার ফুট, ঠিক আছে 25 অ্যাপ্লাই হবে। পাউন্ড পার স্কোয়ার ফুট পিএসএফ 25 অ্যাপ্লাই 1:, আমাদের ভুল হয়েছে হয়তো, অ্যাপ্লাই 1:, হয়ে গেছে। এটা অড স্টোরি সিলেক্ট করা দরকার ছিল, সিলেক্ট শুধুমাত্র একটাতেই হয়েছে। অল স্টোরিতে হয়েছে, ঠিক আছে। আবার আমরা প্লে সিলেক্ট করবো, তারপর হচ্ছে ফ্লোর ফিনিশিং গেল, তারপর হচ্ছে ডেড লোড রুফে 20, তারপর হচ্ছে সো আমার এতগুলা কলাম ফেল করছে। সো দেখা যায় যে বিমও ফেল করবে অনেকগুলো, সাইজ তো স্যার অনেক কম, সব বিমই ওভার স্টেজে ফেল। কিছু বিম আছে পাস করতে পারে, তবে আলটিমেটলি আমরা যদি কম্বিনেশন চেক দিই, ডিজাইন কম্বিনেশন, কম্বিনেশন দিয়ে চেক দিই, তাহলে দেখা যাবে যে আরো ফেল করছে। বিমও ফেল আছে, কলাম তো ফেল আছে। সো আলটিমেটলি আমাদের কোশ্চেনে কি বলছে বের করতে, কোশ্চেনে বের করতে বলছে হচ্ছে হোয়াট ইজ ম্যাক্সিমাম মোমেন্ট অফ B3 অ্যাট ফ্লোর 7, 7 নম্বর 7-এ ম্যাক্সিমাম মোমেন্ট কত। সো আমরা 7 নম্বর 7-এ যাবো, P 7 নম্বর 7, এবার হচ্ছে 3 আর V, তার মানে হচ্ছে V3, V আর 3। সো B আর 3 কোনটা, এটা। সো 3 V3, তার মানে এইটার মোমেন্ট চেক করতে হবে। এটার যে মোমেন্ট চেক করি হচ্ছে ডিটেলস। সো আমরা একটু বাড়াই নিই পেজ সাইজটা 25। এটার মোমেন্ট কত, মোমেন্ট হচ্ছে ডিজাইন মোমেন্ট PU 0.75 ইঞ্চ, 0.75 কিপ, 0.479 কিপ। বলছে যে বিমের ম্যাক্সিমাম মোমেন্ট, এটাই তো ম্যাক্সিমাম মোমেন্ট, ম্যাক্সিমাম M2 কিপ ফিট 0.07, মিনিমাম এত কিপ। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম। তারপর বলছে যে what is maximum shear force of the beam B1 ছয়তলা। so B1 ছয়তলা, so 6th floor apply B1, তাহলে B আর এইটা হচ্ছে 1, so এইটা B1 B ম্যাক্সিমাম shear বের করতে, এটা ম্যাক্সিমাম shear যদি হয়, shear force apply only selected, এটা shear force বেরিয়েছে, shear হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে -0.6 কি এত এত, মোমেন্ট বেরিয়েছে, ডিফ্লেকশন বেরিয়েছে, মোমেন্ট বেরিয়েছে। সো কোন কম্বিনেশনের জন্য বের করতে বলছে, কম্বিনেশন বলে দিছে, লোড কম্বিনেশন। সো আমরা এই কম্বিনেশনের জন্য বের
এই কম্বিনেশনের জন্য ম্যাক্সিমাম 120 কিপ আর সামথিং সামথিং সিআরও দেওয়া আছে। What is maximum deflection of the structure of seismic load? So deflection বের করতে গেছে এটা 3D তে যাই একটু deflection দিই। তো deflection বের করতে গেলে আমাদের যেতে হবে maximum load combination model deflection। Deflection বলছে যে seismic load, deflection or seismic load, seismic load এ আমাদের কি পরিমাণ deflection হয় সেটা একটু দেখতে হবে। ভাবে deflection আছে, এই deflection একটা গ্রাফ বের করা যায়। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। এখন একটা কথা হচ্ছে যে যখন পার্টিশনওয়ালা আমাদের তো অনেক বড় ক্যালকুলেশন, এই পার্টিশনওয়ালার ক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি বা কত ধরে কতগুলো ধরে করতে পারি, পার্টিশনওয়ালার ব্যাপারে বিষয়টা একটু ক্লিয়ার করবো। বিমের উপরে পার্টিশনাল দিয়ে দাও, কারণ নাল বিম নিয়ে পার্টিশনাল দিতে হয় আলটিমেটলি এত সময় নেই, কারণ পক্ষে হলে সময় না কম থাকবে। আমি বিমের উপরে দিয়ে দিচ্ছি পয়েন্ট লোড আগে। সো ডিফ্লেকশন হয়েছে তো, সো ডিফ্লেকশন একটা গ্রাফ বের করা যায়। ডিফ্লেকশনের গ্রাফটা কীভাবে বের করে ভুলে গেছি যদিও। ডিফ্লেকশন combination deflection একটা গ্রাফ বের করা যায়। স্টেপ maximum, draw the objective, draw the control objective। দেখা যাচ্ছে ডিফ্লেকশন বহুত আমার শীটে কি বলে ডিফ্লেকশন কতটুকু হতে পারে, সো এটা একটু দেখি। রেসিডেন্সিয়াল বিল্ডিং স্ট্রাকচার ডিজাইন ratio deflection beam deflection ratio building deflection। so building deflection একটা গ্রাফ হতে আছে একটা ভুলে গেছি রাইট নাও। আচ্ছা, আমরা যে কোশ্চেনগুলো আছে যেগুলো একটু দেখবো যে একের পর এক কোশ্চেন করছে। অ্যানালাইসিস অপশন পর্যন্ত হচ্ছে আমরা আগে আসছিলাম। তো অ্যানালাইসিসের পর হচ্ছে যে আমাদের বলছে যে বিম 3 ফ্লোর 7 এর ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে। সো এই জায়গায় হচ্ছে বিম 3, তার মানে আমাদের হচ্ছে 7 ফ্লোর হচ্ছে 7 থেকে গেলাম সাপ্লাই। ওকে, তো 7 ফ্লোরে বিম 3, বিম ভি আর হচ্ছে এদিকে 3 নম্বর ভি, তার মানে এটা হচ্ছে বিম 3।
সো এটা হচ্ছে বিম 3, বিম 3, সো বিম 3তে বলতে হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। সো ম্যাক্সিমাম মোমেন্টের জন্য আমরা হচ্ছে এই যে কম্বিনেশন, যেমন ডেড লোড আর লাইভ লোডের কম্বিনেশনে হচ্ছে মোমেন্টটা চেক দিব। সো আমার এই জায়গায় একটা ভ্যালু চলে আসছে 27 সামথিং। সো এটার উপর ডাবল ক্লিক করলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ম্যাক্সিমাম মুভমেন্ট কত। ডেড লোড আর লাইভ লোডে হচ্ছে ম্যাক্সিমাম মুভমেন্ট -40, আর অন্যান্য কম্বিনেশনগুলোতে কত হয়, সো ওইগুলোতে এই যে -110। সো এই জায়গায় হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম চলে আসছে, আর হচ্ছে নিচে হচ্ছে ডিফ্লেকশন চলে আসছে। সো ডিফ্লেকশন 0.02, 1 ইঞ্চির মানে সর্বোচ্চ 1 ইঞ্চি পর্যন্ত হতে পারে না। এটা একটা সূত্র আছে, সূত্র হচ্ছে L/240। সো ওই সূত্রকে ক্রস করলে তাহলে হচ্ছে এই মানটা, ডিফ্লেকশনের মানটা যদি ওই সূত্রের মানকে ক্রস করে তাহলে হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। আর শেয়ার ফোর্স ডায়াগ্রাম চলে আসছে। ফার্স্ট কোশ্চেন শেষ, আমরা সেকেন্ড কোশ্চেনে বলছে যে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যান্ড বিম 3 বি থ্রি বিমে কত তলা, 6 তলা ফ্লোর। তাহলে আমরা হচ্ছে 6 তলা, নিচের তলায় নামি, 6 ফ্লোর এই জায়গায় লেখা আছে। আর হচ্ছে বলছে যে ম্যাক্সিমাম কি শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিসে, কত নম্বর বিমে, বিম 1, তাহলে বি, আর এটা হচ্ছে আমার 1। সো এইটার ম্যাক্সিমাম শেয়ার ফোর্স কত, শেয়ার ফোর্সটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স আমরা যদি অন্যান্য কম্বিনেশনগুলোতে দেখি তো ম্যাক্সিমাম শেয়ার ফোর্সের মান কত আসে, তো 12 সামথিং। তো এইভাবেও আনা যায়। আর শেয়ার ফোর্স ডায়াগ্রাম এই জায়গা থেকে আনা যায়। শেয়ার ফোর্স যদি ম্যাক্সিমাম শেয়ার ফোর্স 12, তো এটা যদি আমরা ক্লিক করি ম্যাক্সিমাম শেয়ার ফোর্স 12 সামথিং স্কিপ। বিম 3 শেষ, কোশ্চেন নাম্বার 2 শেষ। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ দ্য সিসমিক লোড। তাহলে আমাদের এই বিল্ডিংটার ম্যাক্সিমাম ডিফ্লেকশন করো, ডিফ্লেকশনে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আমরা কী ফোর্সে দেখবো, সিসমিক, তেমন কম্বিনেশন না, এই ডেড লোড, সিসমিক লোডে হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত। সো আমরা হচ্ছে দেখবো যে সবচেয়ে বড় স্প্যান কোনটা, সবচেয়ে বড় স্প্যানই সর্বোচ্চ ডিফ্লেকশন হবে। সো এই জায়গায় যে বিভিন্ন পয়েন্টে দিলে আমার বোঝা যাচ্ছে 0.3 হচ্ছে ম্যাক্সিমাম। সো এই জায়গায় ডিফ্লেকশনের একটা মান চলে আসছে, এই জায়গায় ডিফ্লেকশনের মানটা এইভাবেই দেখানো যাবে, কোনো সমস্যা নেই। ডিফ্লেকশনও শেষ। তো ডিফ্লেকশন কীভাবে বের করলাম এটাও দেখালাম। তারপর হচ্ছে হোয়াট ইজ ডিজাইন রেনফোর্সমেন্ট কলাম 2। কলাম 2তে ডিজাইন রেনফোর্সমেন্ট কত নম্বর লেভেল নম্বর 8। তো প্ল্যানে যাওয়ার পর লেভেল 8 অ্যাপ্লাই, ওকে। লেভেল 8-এ আমরা যাব হচ্ছে অ্যানালাইসিস দিতে হবে, একটু নো লোড কম্বিনেশন আমাকে একটু চেক দিতে হবে। চেক দেওয়ার পর আমরা দেখবো যে ডিজাইন রিইনফোর্সমেন্টের কলামে কত আসে। সো আমার কলাম 8-এ মানে এটা হচ্ছে স্টিফ লেভেল 8 বলছে, লেভেল 8 আর লেভেল 4-এ কলাম 2 মানে
এই জায়গা হচ্ছে সি আর এটা হচ্ছে 2, সো C2 কলাম এটাকেই বলে সাধারণত গ্রিডের হিসেবে। সো আলটিমেটলি আমরা এই কলাম 2টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিটেলস অপশনে যাওয়ার পর 125 আমরা হচ্ছে এই জায়গায় রেইনফোর্সমেন্ট এরিয়াটা দেখবো, রেইনফোর্সমেন্ট এরিয়া কত। তো আমাদের রেইনফোর্সমেন্ট কলামে হচ্ছে কলামের রেইনফোর্সমেন্ট আসছে, রেইনফোর্সমেন্ট এরিয়া হচ্ছে এই যে এটা, কলামের রেইনফোর্সমেন্ট 4.35 ইঞ্চ, রিভার পার্সেন্ট হচ্ছে 2 পয়েন্ট সামথিং। সো এই জায়গাতে কলাম এরিয়াটাও পেয়ে গেলাম, রেইনফোর্সমেন্ট পার্সেন্টটাও পেয়ে গেলাম। সো আলটিমেটলি এইভাবে বের করতে হবে। যেমন নেক্সট 4 তালারটাও সিমিলার। তারপর হচ্ছে বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রিয়াকশন অফ দ্য কলাম ফর বেসমেন্ট, বেসমেন্টে ম্যাক্সিমাম রিয়াকশন কীভাবে বের করবো। সো আমাদের ম্যাক্সিমাম রিয়াকশন বের করার জন্য আমরা প্লাম্বিং চিহ্নতে যাব। সো আমাদের বলছে যে এটা কোনো কম্বিনেশন বলে নেই, ম্যাক্সিমাম রিয়াকশন বের করছে, তার মানে হচ্ছে 1.6 1.2তেই হচ্ছে সাধারণত রিয়াকশনটা বের হয়। রিয়াকশনটা বের করলাম, বেসে যেতে হবে, সরি বেসে গেলাম, অ্যাপ্লাই, ওকে। সো বেসে যাওয়ার পরে যে F8 ম্যাক্সিমাম রিয়াকশন বেড়ে গেছে। সো আলটিমেটলি আমাদের এটাই দরকার। তাহলে কোনটা চাইছে, কলাম C4, সি আর হচ্ছে 4 হচ্ছে এইটা, তার মানে এই জায়গায় C4 এর কলামের মান হচ্ছে 29 নম্বর আর হচ্ছে 361.33, এটা হচ্ছে ম্যাক্সিমাম রিয়াকশন, ঠিক আছে। কারণ আমরা আবার দেখতে পারি যে অন্য কম্বিনেশনে কত আসছে, তো এটাতে ম্যাক্সিমাম আসছে নাকি অন্যটাতে ম্যাক্সিমাম আসছে। সো এই জায়গায় যা এই জায়গায় আবার 400 আসছে, তো এটা ম্যাক্সিমাম। তো সবগুলো রিয়াকশনে আসলে চেক দিতে হবে যে কত আসছে, ডেড লোড প্লাস লাইভ লোডে কত আসছে, 200 সামথিং আসছে। সো এই কম্বিনেশন আর্থকুইকের কম্বিনেশন সহ যদি অ্যাপ্লাই করি তাহলে এটা ম্যাক্সিমাম রিয়াকশন হচ্ছে 400 সামথিং। সো এটা একটা স্ক্রিনশট নিয়ে জমা দিতে হবে। সো এইভাবে সিমিলারলি জমা দিতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। সো ডান আমাদের পুরো কোশ্চেনটাই। ধন্যবাদ।